মঞ্চ ছিল প্রস্তুত, রদ্রিগো দেখালেন তার জাদু। চ্যাম্পিয়ন্স লিগ এলেই যেন দেখা যায় অন্য রদ্রিগোকে। এবার হলো না তার ব্যতিক্রম। এবার রদ্রিগোর পারফরমেন্সের উপর ভর করে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারায় রিয়াল মাদ্রিদ, আর তাতে চাপা পড়ে যায় হুলিয়ান আলভারেজের পারফরমেন্স। চ্যাম্পিয়ন্স লিগের মাদ্রিদ ডার্বিতে রদ্রিগো ম্যাজিকে রিয়াল মাদ্রিদের জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বার্সেলোনার সাথে কিছুদিন আগে কোপা দেল রে এর মঞ্চে মুখোমুখি হয়েছিল দল। সেখান থেকে আবারও এক নক আউট আসরে প্রতিপক্ষ স্প্যানিশ দল রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদ নিজেদের সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান বলবে সেটা তাদের বিষয়, তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম ম্যাচে ভাগ্য তাদের হয়ে কথা বলেনি। এদিন ভাগ্য বদলের নায়ক বনে যান ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। সান্তিয়াগো বার্নাবুর মাঠে আরও একবার ছাদ বন্ধ মাঠ, সে ছাদবন্ধ মাঠের শুরুর অভিবাদনটাই জানালেন রদ্রিগো। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের পঞ্চম গোল ও সপ্তম গোল অ্যাসিস্ট রদ্রিগো করলেন দারুণভাবেই। ফেদে বালভার্দের বাড়ানো চমৎকার বল, তবে শিল্পীর তুলির আঁচড়ের যেন সুন্দর তার রঙে মাখা কারুকার্যটা, সেই কারুকার্যটা করলেন রদ্রিগো। গতি দিয়ে জাভি গালানকে পরাস্ত করলেন, সামনে থাকা সাবেক বার্সা বয় ল্যাংলেটকে বানালেন দর্শক, কাট ইন করে ঢুকে করলেন দুর্দান্ত ফিনিশিং। 4 মিনিটেই স্কোরশিটে নাম রিয়াল মাদ্রিদের হয়ে রদ্রিগোসের। এরপর প্রথমার্ধে অ্যাথলেটিকো মাদ্রিদ ফিরল, রদ্রিগোর গোলের কাউন্টার দেওয়ার মতো পারফেক্ট গোলটাই করলেন হুলিয়ান আলভারেজ। কিছুদিন পর ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ, সেটারই যেন দিলেন উত্তাপ। ফুলব্যাক জাভি গালানোর পাস থেকে বল পান আলভারেজ, তাকে চার্জ করতে গিয়ে খেই হারালেন কামাভিঙ্গার চার্জ উপেক্ষা করে নিজের জন্য জায়গা তৈরি করলেন আলভারেজ। এরপর কাট ইন করে আরও এক অসাধারণ গোল। ওই পাশে ওব্লাক নাগাল পাননি, এবার কোর্তোয়া পাননি বলের ছোঁয়া। প্রথমার্ধে দুই দল তাই সমানে সমান এক এক অবস্থানে। ফিরে এসে খেলার বদল হয়, মদ্রিচ নেমে বদলে দেন চিত্র, তবে কাজের কাজটা করেন ব্রাহিম দিয়াজ। মরক্কোর এই উইঙ্গার এদিন মিডে দায়িত্ব পালন করেন, আর সেখানেই করেন আরও এক চমৎকার গোল। ম্যাচে প্রথম দুই গোলের সাথেই যেন টক্কর দেয় এই গোলও। ডিবক্সের ভিতর ঢুকে ব্রাহিমের চমৎকার ফুটওয়ার্ক, সুন্দরভাবে ড্রিবলিং করেন জোসে গিমেনেজের বিপক্ষে। এরপর হালকা স্পেস নিয়ে নিচু করেই করেন শট, তবে তাতে যা পাওয়ার তা পেয়ে যান ব্রাহিম। ম্যাচে আরও কয়েকবার ছন্দ দেখানো ব্রাহিমই নিশ্চিত করেন মাদ্রিদের জয়। এরপর ম্যাচে আর গোল হয়নি, ঘরের মাঠে তাই শেষ হাসি রিয়াল মাদ্রিদের। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে শেষ লিগে তাই ড্র করলে পরের রাউন্ডে রিয়াল মাদ্রিদ সে হিসাব পরে। তার আগে প্রথম লিগে অনেক কাঙ্ক্ষিত ফল যে পেয়েছে রিয়াল মাদ্রিদ সেটা তো নিশ্চিত।